ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরে দেখুন কি অবস্থা। বানারহাটে চাচার বাঁধ ভেঙেই গেল, একরকম ভেসে গেল বলা যেতে পারে জলে। আর তার ফলে বাঙ্কুবাজার থেকে আংরা ভাষা যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। বাড়ি বাড়ি জল ঢুকছে, প্রায় 40টি বাড়িতে জল ঢুকেছে। কি অবস্থা, এখান থেকে আমার প্রতিনিধি রকি আমার সঙ্গে রয়েছেন। রকি, এই বাঁধ ভেসে যাওয়ার ফলে ঠিক কোন কোন জায়গা বিচ্ছিন্ন হয়ে গেল একরকম বলা যায়, এবং কত মানুষ আশ্রয় মানে কত মানুষের ক্ষতি হয়ে গেল? তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, ভুটান পাহাড় এবং ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় অবিরাম বৃষ্টি চলছে, যার ফলে কিন্তু ফুলে ফেঁপে উঠেছে বিভিন্ন নদী। এর পাশাপাশি কিন্তু বানারহাট ব্লকের অন্তর্গত সাকুয়াছড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের চাচার বিল এলাকায় সেখানে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। প্রায় 40টি বাড়ি, মানুষ কিন্তু ইতিমধ্যেই জলবন্দী হয়ে রয়েছে। এর পাশাপাশি বলে রাখতে চাইবো, বাঙ্কুবাজার থেকে আংরাবাসা গামী যে রাস্তা রয়েছে, সেই রাস্তার উপরে একটি অস্থায়ী ব্রিজ, সেই ব্রিজ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পূর্ণ জলে ভেসে গিয়েছে, যার ফলে কিন্তু এই এলাকার মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কারণ সেই এলাকায় সেই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত ছিল। এর ফলে কিন্তু স্কুল পড়ুয়া থেকে শুরু করে ব্যবসায়ী, এমনকি অসুস্থ ব্যক্তিদেরকে ঘুরপথে স্কুল, কলেজ এবং হসপিটালে নিয়ে যেতে হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু সেই এলাকার প্রশাসনের তরফ থেকে কোনো আধিকারিকরা যাননি বলে এলাকাবাসী অভিযোগ করেছে। বৃষ্টি এখন কমে গিয়েছে, যদিও কালো মেঘ করে রয়েছে ডুয়ার্সের আকাশ, যে কোনো মুহূর্তে পুনরায় বৃষ্টি শুরু হতে পারে। আর বৃষ্টি শুরু হলে কিন্তু জলমগ্ন হয়ে পড়বে আলো এলাকা এবং ভোগান্তি শিকার হবে সেই এলাকার মানুষ। এর পাশাপাশি আরো বলে রাখতে চাইবো, ধূপগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু জল জমতে শুরু করেছে। 3 নম্বর 14 নম্বর বিভিন্ন ওয়ার্ডে জলবন্দী হয়ে পড়েছে বেশ পরিবার, এবং নিকাশি ব্যবস্থা বেহাল থাকার কারণে কিন্তু সমস্যায় পড়েছে পৌরসভা এলাকারও মানুষ। আর এর জন্য দায়ী করেছে ধূপগুড়ি পৌরসভার কর্তৃপক্ষকে, কারণ তারা কোনো রকম ভাবেই পদক্ষেপ নিচ্ছে না। এমনকি স্থানীয় যে প্রশাসন রয়েছে, শাসক দলের নেতারা রয়েছেন, তারাও কিন্তু সেই এলাকা ঘুরে দেখছেন না বলে অভিযোগ করেছে স্থানীয় মানুষেরা। অতনু, ধন্যবাদ রকি। এখানে আমাদের মোটামুটি অনেকগুলো বাড়িতেই বৃষ্টি জল ঢুকেছে, কারণ এই চাচার বান্ধা তৈরি করার সময় এভাবে যেভাবে ডাইভেশন তৈরি করা হয়েছে, সেই ডাইভেশন তৈরি করার জন্য এক সাইডে জলটা ফুলে যাচ্ছে, ফুলে গিয়েই ওই বৃষ্টির জলেই এই গ্রামটা প্লাবিত। এখন তো মোটামুটি যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের আংরাবাসার সাথে বাঙ্কুবাজার, প্রধানপাড়া এবং উত্তরডাঙ্গাপাড়া যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। এখন অবধি কেউ আসেনি, আমরা বিডিও সাহেবকে জানিয়েছি এবং আমরা গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে অলরেডি নজর রেখেছি, যেখানে যেরকম প্রয়োজন আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এখানে প্রচুর জলমগ্ন, এখানে প্রায় 10 থেকে 15-র উপরে বাড়িঘর এখন জলমগ্ন হয়ে আছে। আর রাতভর পুরো বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে সকাল থেকে মানুষের একদম দুর্ভোগ চালু হয়ে গেছে, একদম খুবই জলের কারণে ভুগছি আমরা। সকালবেলা থেকে আমাদের খাওয়া দাওয়া এখন সমস্যা হয়ে যাচ্ছে। এছাড়াও বাচ্চা কাচ্চা নিয়ে গরু আছে, সবার এখন খুবই কষ্টে আমাদের কাটতেছে। এবং আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েতে অভিযোগ করার পঞ্চায়েত একটু আশ্বাস দিয়ে থেকে আমরা কী করতে পারি দেখব। এছাড়াও প্রশাসনের কোনো লোক এ পর্যন্ত কোনো লোক আসেনি।